भावस्वरूपितं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमाम्यहम्। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्जे दास्यमह्यं प्रदीयताम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेर उपदेशामृतम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बामन गोस्वामी गुरु महाराज, पर्यटक गोस्वामी गुरु महाराज, भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज, सपार्षद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर, सपरिकर गौर नित्यानंद प्रभु, सपार्षद राधा श्याम सुंदर मदन मोहन राधा दामोदर विनोद बिहारी गिरिराज महाराज, जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी नृसिंहदेव, सकल भगवत अवतार युगन, तदीय परिकर बिंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जो चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर हईत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तबृंद, आमी सकल भक्तबृंदेर श्री चरणी अधमेर यथायोग्य दंडवत प्रणति ज्ञापन करी आपनार कृपा करुन, आशीर्वाद करुन, जेन नित्यकाल हरि गुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म के जेन आमी धन्य करते पारी। हइयाछेन हइबे ना प्रभुर যত दास सबार चरण बंद दंते करी घास। जय श्री राम। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, ভক্তি ও অভক্তি কি? ভক্তি ও অভক্তি কি? প্রশ্ন। উত্তরে বলছেন, ভক্তি বলিতে সাধন ভক্তি, ভাব ভক্তি ও প্রেম ভক্তি। তাহলে এখন সর্বপ্রথমে জানতে হবে ভক্তি কাহাকে বলে, ভক্তির সংজ্ঞা কি। না, ভক্তির সংজ্ঞা হচ্ছে এই, নিজের কোনো কামনা বাসনা কিছুই থাকবে না, একমাত্র গোবিন্দের প্রীতি বিধান নিমিত্ত তার সেবা শুশ্রূষা গুণগান কীর্তন করা ভগবানের প্রীতার্থে, এটার নাম হচ্ছে ভক্তি। ভজ ধাতু সেবায়াম, ভজ ধাতুর কর্তা হচ্ছে সেবা।
প্রীতি ভালোবাসার দ্বারা ভগবানের সেবা। যে যত ভগবানের সেবা করবেন, গুণগান কীর্তন করবেন, তাহলে ভগবানের প্রতি প্রীতি ভালোবাসাটা জাগে। এই ভালোবাসার দ্বারা উভয়কে আকর্ষণ করে। ভক্ত ভগবানকে আকর্ষণ করছেন তার ভক্তির দ্বারা, আর ভগবানও তার ভক্তকে আকর্ষণ করছে ভক্তির দ্বারা, উভয়ের। তা এই জন্য শাস্ত্রে ভক্তি প্রকার হিসাব দিয়েছেন। কয় প্রকার ভক্তি রয়েছে? বলছে 64 প্রকার ভক্তি রয়েছে। 64 প্রকার ভক্তি। সেই সব 64 প্রকার ভক্তির মধ্যে মানুষ তো সব ভক্তি 64 প্রকার ভক্তি তো যাজন করা সম্ভব নয়। তথাপি সেখানে কিছু কিছু জিনিসকে ধরতে হবে, যেটা ও 64 প্রকার ভক্তি একসঙ্গে যাজিত হতে পারে, হওয়ার সম্ভব। যদি উদাহরণ দেওয়া যায়, আমরা সব রকম সবজি খাওয়ার খুব ইচ্ছা, তখন আপনি একটা সিদ্ধান্ত নিলেন সব রকম সবজি তো একদিনে সম্ভব নয়, কিন্তু আপনি যদি খিচুড়ি বানান, খিচুড়ির মধ্যে সব রকম সবজি দিয়ে আপনি খাওয়ার উপযোগী করে নিলেন, হ্যাঁ, তাহলে আপনার যেসব বস্তুগুলো ছিল একসঙ্গে মিশ্রণ করে দিলেন, দিয়ে আপনি ভগবানের সেবায় লাগিয়ে আপনি প্রসাদ হিসাবে সেবা করলেন। তাহলে ওই যেসব বস্তুর মধ্যে যেসব প্রোটিনগুলো আছে আলাদা, সে প্রোটিনগুলো আপনি পেয়ে গেলেন অনায়াস। তাহলে এখানে ঠিক তদ্রূপ ভগবানের যে 64 প্রকার ভক্তি রয়েছে, এমনকি ভক্তি সাধনা আছে যে 64 প্রকার ভক্তি একসঙ্গে যাজিত হতে পারে। বলে হ্যাঁ, শাস্ত্রে 64 প্রকার ভক্তিকে বলার পর সেখানে আবার বলে দিলেন 9 প্রকার ভক্তিকে তুমি অবলম্বন করতে পারো, যেটা 64 প্রকার ভক্তি সাধিত হতে পারে। কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদনম। অর্থাৎ ভগবানের শ্রবণ, কীর্তন, স্মরণ, ভগবানের সেবা পূজা, দাস্যভাবে এবং আত্মনিবেদন ইত্যাদি করে নববিধা ভক্তি বর্ণিত রয়েছে। আবার সেখানে বললেন যে হ্যাঁ, এর থেকে আরো একটু তুমি যদি করতে পারো হতে পারে। কি? তো সেখানে বললেন 5 প্রকার ধরলেন টেনে। কি বললেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি, শ্রদ্ধায় সেবন। তাহলে সাধু সঙ্গ মানে সৎসঙ্গ করা, হরিকথা শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, ভাগবত কথা শ্রবণ করা, আর কি? ভগবানের যে ধামকে স্মরণের দ্বারা বাস করা, আর শ্রীমূর্তি মানে ভগবান বিগ্রহ সেবা করা। এই হলো 5। তখন বলছেন তাহলে আমরা কি পেলাম? 64 থেকে পেলাম 9, 9 থেকে এলো কত? 5 না। এবার বলছে দেখো আরো শর্টকাট আছে। হ্যাঁ, একে অনায়াসে তুমি 64 প্রকার ভক্তিকে যাজন করে নিতে পারো। সেটা কি? বলে তার এই 5 প্রকার যে বলা হলো, তা এরপর আবার বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কার মধ্যে? না, এই 5 প্রকারের মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, অপরাধের নাম লইলে পায় প্রেম। অর্থাৎ এই নাম সংকীর্তনকে তুমি যদি আশ্রয় করো, তার 64 প্রকার ভক্তি একসঙ্গে যাজিত হতে পারে। এখন প্রশ্ন, এটা তো বলেই দিল, কিন্তু এটা কাদের জন্য? যারা সেরকম উচ্চকোটি স্টেজে চলে গেছে, নামের প্রতি পূর্ণ বিশ্বাস এসে গেছে,
নামের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শাস্ত্রের প্রতি বিশ্বাস, নামের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস, এমনকি এই জড় জগতে যা কিছু প্রাপ্তির প্রতি যে তার লোভ আশা আকাঙ্ক্ষা ছিল, এটাও তো সমাপ্ত হয়ে গেছে। শুধু তার মনের মধ্যে এইটুকু যে ঠাকুর কবে তোমার চরণ পাবো, ঠাকুর কবে তোমার চরণ লাভ করব, ঠাকুর কবে তোমাকে সবসময় স্মরণে রাখবো। আর ঠাকুরকে প্রাপ্তির জন্য দর্শন পাওয়ার জন্য হৃদয়ে সবসময় আকুলিত ব্যাকুলিত হৃদয় ক্রন্দনের দ্বারা ভগবানকে ডাকছে। সেসব উদাহরণগুলো কারা ছিল? যেমন আমরা যেমন বলি কাকে? নামাচার্য হরিদাস ঠাকুর। নাম শুনেছ তো নিশ্চয়ই। সে নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি তার কি সাধন ছিল? এই 16 নাম 32 হরিনাম। এই হরিনাম তিনি সাধন করতেন। তুলসীতে জল দিতেন আর তুলসী পরিক্রমা আর হরিনাম করতেন। তাহলে আপনারা দ্বিতীয় কোন হরিদাস শুনেছেন যে নামাচার্য হরিদাস ঠাকুর? আর দ্বিতীয় শোনা যায়নি। হ্যাঁ, তিনি এই নাম সাধনের দ্বারা যে ভগবত প্রাপ্তি হওয়া যায় তাই তিনি করে দিলেন। এই নামের মহিমা বলতে গিয়েছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন হইবে অলস হইয়ে না ভজ হৃদয়ে রাজে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে। এই জন্য নামাশ্রয় করি থাকো না আপন কাজে, এই নামাশ্রয় কথা বলা হয়। তাহলে নামাশ্রয় করা সেরকম নামের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ, তবে তো সে স্টেজে সে অধিকারে তাকে যেতে হয়। তা এই জন্য এখানে ভক্তি বলতে ভগবানের প্রীতি বিধানকেই ভক্তি, ভগবানের পিত্তার্থে যেটা করা সেটাকে ভক্তি। সে ভক্তির মধ্যে 3টি স্টেজ রয়েছে। একটির নাম হচ্ছে সাধন ভক্তি, তারপর রয়েছে ভাব ভক্তি, তারপর রয়েছে প্রেম ভক্তি। হ্যাঁ, সাধন ভক্তি বলতে আমরা কি বুঝি? সাধন ভগবান শ্রী গোবিন্দকে প্রাপ্তির জন্য আপনি কি সাধন করছেন? নাম সাধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সাধন করছেন, এরই নাম হলো সাধন ভক্তি। বৈধি বিধির অনুগত অনুশাসনে যেসব বিধি বিধানগুলো রয়েছে সে অনুশাসনে ভগবানের নাম গুণগান কীর্তন সেবাদি এগুলো সব সাধন ভক্তির মধ্যে পড়েছে। এই সাধন ভক্তি ওই হরিনাম করতে 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 ভগবত সেবা করতে 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 মানে তখন কি হলো? তখন সাধন ভক্তিটা যখন ধীরে 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 সেটা কিসে পরিণত হয়? ভাবে পরিণত হয়, অনুরাগে পরিণত হয়। সাধন করতে 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 ভাব অনুরাগ প্রকটিত হয়। এবার যখন ওই অনুরাগটি যখন ধীরে 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 গাঢ়ত্ব যখন হয়ে যায় তখন ধীরে ধীরে কি হবে? প্রেম ভক্তি, ভগবানের প্রতি ভক্তি অনুরাগ প্রকটিত। তা এই জন্য বললেন সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই 3টি স্টেজ রয়েছে। সাধন ভক্তি কেন বলা হয়? না, সাধনের দ্বারা ওই বস্তুকে লাভ করা, এই জন্য সাধন ভক্তি। এই সাধন ভক্তি করতে যখন ভাবটা ধীরে ধীরে যখন অনুরাগ ভাব যখন প্রকট হলো তখন সেটা হলো ভাব ভক্তি বা প্রেম ভক্তি। তা এইটা গেল ভক্তির কথা বলল। তার অভক্তি কাকে বলে? তখন বলছে অন্নাভিলাষ, কর্ম, জ্ঞান, যোগ ইহাদের মিশ্রণে অসংখ্য প্রকার হরি বিমুখতা। তাহলে অভক্তি বলতে কি বুঝি? তখন এখানে বলছেন অন্নাভিলাষ, ভগবানের প্রতি প্রীতি বিধান, তার
প্রতি অনুরাগ না করে তার উল্টো দিকে যে কার্যগুলো করা, সাধিত করা, সেগুলো হচ্ছে অন্নাভিলাষ, সেগুলো বলা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, তা এই জন্য এখানে বলছেন অন্নাভিলাষ, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুসলম ভক্তির উত্তমা। অন্য অভিলাষ থাকেন, ভগবান প্রীতিবিধান ছাড়া, ভগবত পিতত্ব ছাড়া আর অন্য কোন অভিলাষ থাকবে না। সেখানে জ্ঞান এবং কর্মের মিশ্রণও থাকবে না। এই জন্য এখানে বলেছে কর্ম জ্ঞান যোগ এর সঙ্গে মিশ্রণ হয়ে যায়। ইহাদের মিশ্রণ অসংখ্য প্রকার, হরিবিমুখতা আছে। এই তিনটা বস্তু যখন অসংখ্য মিশ্রণ হয়ে যাবে, শুদ্ধ ভক্তির ক্ষেত্রে যখন জ্ঞান কর্ম যোগ যখন ঢুকিয়ে দিবে, তখন অরিজিনাল ভক্তিকে তুমি খুঁজে পাবে না। তো অন্যদিকে, অন্য অভিলাষের দিকে মনকে টেনে এনে চলে যাবে। এই জন্য সতর্ক করে দিয়েছে, তুমি শুদ্ধ পিওর ভগবানের পিত্তার্থ করবে, সে কর্ম জ্ঞান যোগকে সেখানে ওর সঙ্গে মিশ্রণ করিবে না। ওই জন্য ওই শ্লোকে বলছেন জ্ঞান কর্মদান আবৃত, মানে আবৃত করা হয়, ও আবৃত করা যাবে না। তো এই জন্য বলছেন কর্ম জ্ঞান যোগ উহাদের মিশ্রণ অসংখ্য প্রকার, হরি বিমুখতা। এই মিশ্রণ করে দিয়ে হরিপতি অনুরাগ থাকবে না। তুমি ধীরে 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 দেখো, প্রতীক্ষা মানে পরীক্ষা করে, তোমার প্রথমে ভগবতের খুব ভক্তি, খুব অনুরাগ, তুমি ভক্তি হৃদয়ে পোষণ করলে, ভগবানের খুব নাম করছো, খুব গুণগান করছো, ভগবানের খুব অনুরাগ এসেছে। ধীরে 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 তোমার যখন অনুরাগ এলো, ভগবান তখন তোমাকে একটু তো পরীক্ষা করলো। হ্যাঁ, উত্তম ঠাকুর, তখন তোমার জড় বস্তু চাহিদা তখন ভিতরে আসতে আরম্ভ করলো। হ্যাঁ, ঠাকুর আমার জন্য কিছু অর্থ আদি সম্পদ যেন কিছু হয়, ঠাকুর যেন লাভ করতে পারি। প্রথমে কিন্তু ওগুলো তোমার ভাবনাই ছিল না, কিন্তু এরকম ভক্তি করতে করতে তোমার মাথায় এখন ওই ভাবনাটাই হাজির হয়ে গেছে, ঠাকুর আমার জন্য ওইটাই হয়, কিছু অর্থ সম্পদ যেন একটু পাই, ঠাকুর এটা যেন ওটা হয়। তো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেলো। এখন ঘুরপাক খেতে 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 দেখা গেল লৌকিক কিছু জিনিস তোমার কাছে আসতে আরম্ভ করলো। তা তোমার আগে ভগবানের প্রতি ভক্তি দেওয়ার অনুরাগ ছিল, এখন ওইটা যখন তোমার হৃদয়ে এসে গেছে, তোমরা আগে যেরকম ভগবানের প্রতি অনুরাগ প্রীতি ছিল, ওই জিনিসটা আর নাই, কমে গেছে। বুঝলেন? হরে কৃষ্ণ, কমে গেছে, আর ওগুলো না। যখন তোমার চাহিদা যখন তুমি বের করে দিবে, তখন ভগবানের প্রতি আগে যেরকম তোমার কোনো চাহিদা ছিল, সেই ভাবনা নিয়ে তুমি যে গিয়েছিলে, যেটুকু হরিনাম আরতি করেছিল, যে আনন্দ, যে ভাবটা প্রকট হয়েছিল, যখন তোমার হৃদয়ের মধ্যে যখন এই বাসনা যখন লোকে এসে হাজির হয়ে গেল, তখন দেখবে আগে যে জিনিসটা ভাবটা চলে আসে, এটা নেই। সেই জিনিসটা চলে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু বললেন, ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বর ভবতার ভক্তি অহৈতুকীতে। ধন জন টাকা পয়সা জগতে কিছু জিনিস চাইবে না, যেন মম আমার জন্মে তোমার প্রতি অহৈতুকী ভক্তি থাকে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য সাধন ভজনটা আমরা ভাবি খুব সোজা, এত সোজা নয়। তোমার ভিতরে যেসব বাসনাগুলো সুপ্ত ছিল, তোমাকে পরীক্ষা করার জন্য ভিতর থেকে ওইগুলো বের করে নিয়েছিল, যেগুলো সুপ্ত ছিল, লুকিয়ে ছিল, তো ওইগুলো বের করে নিয়েছিল। যা গেল? হরে কৃষ্ণ। কামিনী কাঞ্চন মান পূজা প্রতিষ্ঠা সবকিছু বের করে নিয়েছে, ঝেড়ে ফেড়ে বের করে চলে আসবে সামনে, একবার পুরো লেলিয়ে দিবে। হরে কৃষ্ণ। দেখ, যখন দেখলো আরে দেখছি আমি তো লাড্ডুগুলো সরিয়ে রেখে, দেখছি কোন দিকে যায়, তখন জড়বস্তু যখন নিতে আরম্ভ করলো, তখন কিন্তু তুমি যে আগে যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ যা কিছু তুমি করেছিলে,
এখন ওই দিকে যখন তোমার মন চলে গেল এই জড়বস্তুর দিকে, তোমার এইদিকে তখন সাধন ভোজন কমে গেল। তখন তোমার হরিনাম করতে ভালো লাগবে না, হরি সাধন করতে ভালো লাগবে না, মন্ত্র জপ করতে ভালো লাগবে না, হরি কথা শুনতে ভালো লাগবে না, সৎসঙ্গ করতে ভালো লাগবে না। কি করতে ভালো লাগবে না? ওইগুলো তখন করতে ভালো লাগবে। বোঝা গেল? খুব সতর্ক। সাধন ভোজন করতে গেলে নিজের চাওয়া বাসনা যেন উল্টো পাল্টা যেন না হয়। সাধনা তো সোজা জিনিস নয়। ভগবানও পরীক্ষা করেন কোন দিকে ঘুরিয়ে চলে যাবে। কল্পনা করতে পারো অনেকে ঘুরে চলে গেছে, জাগতিক কামনি কাঞ্চ সামনে লেলিয়ে দিয়েছে, ব্যাস তুমি ফাঁপড়ে পড়ে ব্যাস একবার চলে গেলে, আর হরি নাই, ওইদিকে ফেসে চলে যাবে। এই জন্য মানুষের সহসা মানুষ মনকে পরীক্ষা করে, দেখি বেটা কোন দিকে। এই যে মনকে একটু যখন আপনি ঘুরিয়ে নিবেন, তখন কিন্তু আমরা সমস্যা। একদিক দিয়ে গেল, লোভ টোপ দেখে দিল, ওই একদিক দিয়ে গেল। আর একদিক দিয়ে কি, ভগবান আমাকে টোপ না দিলেও কিন্তু টোপের কার্যকারিতা ভিতরে এসে হাজির হয়ে যাবে। সেটা কিসে? সাধুগুরু বৈষ্ণব চরণ অপরাধ করলে, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা। বুঝা গেল? এই নিন্দা যখন তুমি করতে আরম্ভ করবে, তখন ধীরে 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 তখন তোমার মন কোন দিকে ছুটবে? তোমার সংসারে ভোগের দিকে মন ছুটে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। এই দুটি দৃষ্টান্ত দেখা যায়। একদিকে তার পরীক্ষার দ্বারা সামনে দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আর দ্বিতীয় তোমার মধ্যে যদি অহংকার অহমিকা যদি এসে যায়, তখন তুমি তো দোষ দেখতে আরম্ভ করবে সবটাই। এই দোষ দেখতে 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 তুমি নিজে দোষে তখন পড়ে যাবে। তাই জন্য সাধন ভোজন এত সোজা জিনিস নয়। সাধনে চিন্তিবে যাহা, লোভিবে সাধনে লোভিবে তাহা। সাধনে চিন্তিবে যা, সাধনে লোভিবে তাহা, মানে সিদ্ধিতে লইবে তাহা। তাহলে আমাদের মন, মানুষের মন সবসময় ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, এই ভালো এই মন্দ, এখন এইটা নেবো ওইটা নেবো। মানুষের মনের মধ্যে কত রকম ঘুর প্যাঁচ এটা ওটা খাচ্ছে। এই জন্য এই প্যাঁচ খাবার যে ব্যাপারটা, যার এই প্যাঁচের ব্যাপারে যারা বুঝে নিয়েছে, জেনে নিয়েছে, তখন মনকে সে এই খবরদার মন ওই দিকে যাবি না। এই যে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলতেন, বল দেখো যার মন বসছে না, সে মনকে উদ্দেশ্য করে আধুয়া ঝাড়ু মারবে তার গায়ে। হরে কৃষ্ণা। মনকে উদ্দেশ্য করে হ্যাঁ তাকে ঝাড়ু মারবে, তাহলে মন নিয়ে হবে, শান্ত হবে। বুঝছেন তো? তা এই জন্য তাহলে আমরা ভক্তি জানলাম, ভগবানের কৃষ্ণের প্রীতিবিধান নিমিত্ত যা করে সেটাই ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। আর অভক্তি কোনটা? যেটা ভগবানের প্রীতিবিধান করতে গিয়ে উল্টে যখন আমার অন্য অভিলাষ যখন এসে হাজির হয়ে যাবে, তখন কর্ম জ্ঞান যোগ যখন ওদের সঙ্গে মিশ্রণ হয়ে যাবে, তখন অসংখ্য প্রকার হরি বিমুখতা এসে উপস্থিত হবে। তখন ওইটা বিপরীত এসে গেল অভক্তি, ওটা ভক্তির মধ্যে পড়ে না। প্রশ্ন, ব্রজবাসীকে, ব্রজবাসীকে, ব্রজবাসী কাকে বলা হয়? উত্তর বলছেন, ব্রজ ধাতুর অর্থ হচ্ছে চলা। ব্রজ ধাতুর অর্থ হচ্ছে চলা, গমনাগমন, গমন করা, এধার যাওয়া ওধার যাওয়া, চলবান। এই জন্য ভগবান কৃষ্ণের তার এই ধামের নাম কিন্তু একটা ধাম নাম, যে বৃন্দাবন আপনারা বলে, তার এক নাম হচ্ছে ব্রজধাম। কেন? নন্দ মাঝ তাদের তো গরু টরু ছিলেন, তো গরু চড়াতো, এখান থেকে নিয়ে গিয়ে একটা জায়গায় চলে, সেখানে কিছুদিন গরু চড়িয়ে দিল, ঘাস টাস খেলো, ওখানে কিছুদিন থাকলো, ওইখান থেকে আবার ওখান থেকে আবার এক জায়গায় নিয়ে চলে গেল। হ্যাঁ, এখানে ঘাস, তাহলে এ পাশে চড়ি চড়ি আবার ওইগুলো ঘাস জমছে, পিছন থেকে জমছে, এরকম করে করে পুরো ব্রজটা এমন কোন জায়গা নাই 84 কোষ এরিয়ার মধ্যে যেখানে কৃষ্ণ গোচারণ করে নাই। বুঝা গেল? মানে ওই 84 কোষ এরিয়ার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের পুরো চরণ ছাপ, তার সখাগণের ভগবান সব চরণ ছাপই থেকে গেছে। কেন? এই গোচারণ করতে। দু একটা তো গরু নয়, লক্ষ লক্ষ গরু,
নন্দ মহারাজের 9 লক্ষ গরু, আর 9 লক্ষ গরুকে কন্ট্রোল করা কিরকম চিন্তা করা যায়। আর বিষভানু মহারাজের 11 লক্ষ গরু, 2-1টা গরু সেখানে না, 2-5টা 10টা নয়, লক্ষ লক্ষ গরুর কথা। হ্যাঁ, তার 9 লক্ষ গরু যদি ছিঁড়ে দেওয়া যায় কিরকম পজিশন দাঁড়াবে জায়গাটা। আর 9 লক্ষ গরুর খাবার, তার চিন্তা কর, খেতে 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 যখন চড়ি চলে যাচ্ছে, খেতে খেতে ঘাস খেতে খেতে এধার ওধার চলে যাচ্ছে, তার কত বড় ইটা ছিল চিন্তা করে। আর অতগুলো গরুকে কন্ট্রোল করে নিয়ে আসা যাতা কথা। তা এই জন্য তারা এই সব জায়গায় বিচরণ করেছেন। এই জনের নাম হলো ব্রজ। ব্রজ ধাতুর অর্থ হচ্ছে চলা। যিনি সর্বদা চলিতেছেন কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণের পথে, তিনি ব্রজবাসী। এখানে কি ব্যাখ্যা এলো? ব্রজ ধাতুর অর্থ হচ্ছে চলা, আর এখানে আরটা কি শব্দ, যিনি সর্বদা চলিতেছেন। কি চলিতেছেন না, কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণের নিমিত্ত পথে তিনি হচ্ছে ব্রজবাসী। সবসময় তার জীবন যতদিন বেঁচে আছে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছেন। হরে কৃষ্ণ, তিনিও চলছেন, তার জীবনকে চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভগবত সেবাতে নিযুক্ত করে রেখেছেন, তিনি হচ্ছেন ব্রজবাসী। এই জন্য কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় কৃষ্ণ মানে কৃষ্ণ প্রীতিবিধানের নিমিত্ত তিনি তার জীবনকে চালিত করছেন ভগবানের সেবা নিমিত্ত। তিনি হচ্ছেন ব্রজবাসী। ব্রজবাসীর অনুগত হইয়া শ্রী নামের ভজন করিতে হইবে। তা এই জন্য বলছে এহেন যিনি সবসময় কৃষ্ণ সেবায় নিজেকে ডুবে রেখে দেন, তা এহেন ব্রজবাসীর আনুগত্যে শ্রী নামের ভজন করতে হবে। হরিনামের ভজন কেন? ওরা কৃষ্ণ সেবায় নিয়োজিত সবসময়। তা আমি যদি কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে যদি চাই, তা এহেন ব্রজবাসীর এনাদের আনুগত্যে চললে ওনাদের কৃপায় আমার হরি ভজন করার প্রবৃত্তি জাগবে, আমিও করতে পারবো। এই জন্য তো যারা সাধন ভজন করেছেন, আরাধনা করেছেন, তাদের কাছে কি প্রার্থনা করে? আপনারা সাধন ভজন করেছেন, আরাধনা করেছেন, শিক্ষা লাভ করেছেন, আপনারা আপনাদের কিছু গুণ আমাকে দেন, আমি যাতে করতে পারি। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয় না, ঠাকুর আমি যেন তোমার নাম গুণগান কীর্তন করতে পারি, আমার কৃপা করো। ভক্তকে বলছে হে ঠাকুর, হে বৈষ্ণববৃন্দ, হে গুরুদেব কৃপা করুন, আমাকে কৃষ্ণ ভক্তি দেন, আমাকে কৃষ্ণ সেবার অধিকার দেন, আমি যাতে কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ আরাধনা করতে পারি। আপনি আমাকে কৃপা করুন, শক্তি প্রদান করুন। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। কেন? ওনারা সেই শক্তিতে বলবান রয়েছে, উনাদের কাছে প্রার্থনা, আর ঠাকুরের কাছে এবং তার ভক্তের কাছে প্রার্থনা, আমার দয়া করুন, কৃপা করুন, আমি যেন হরিভজন করতে পারি, সেই শক্তি আপনারা আমাকে প্রদান করুন, দান করুন, আশীর্বাদ করুন যেন করতে পারি। বুঝা গেল? তা এই জন্য তারা ব্রজবাসীর আনুগত্য হইয়া শ্রী নামের ভজন করতে হবে, নতুবা মায়ার সংসার হইয়া যাইবে। যদি এরকম হরিভজন পরায়ণ, সাধন ভজন পরায়ণ তাদের আনুগত্য স্বীকার যদি না করা হয়, তাদের অনুসরণ যদি না করা হয়, তাহলে কি হবে? তাহলে মায়ার সংসারে চলে যেতে হয়, মায়ের দিকে মন চলে যাবে। এই জন্য মেলামেশার উপর নির্ভর করে আমি সবসময় সাধু সঙ্গের মধ্যে জীবনটাকে যদি অতিবাহিত করেন, সময় অতিবাহিত করেন, সাধু সঙ্গ করা, ভগবানের নাম করা, ভগবানের কীর্তন করা, ভগবানের সবাই নিজেকে ডুবে রাখেন, তার মন কি জলবস্তুর দিকে যাবে? ওদিকে মন যেতে চাইবে না, কারণ এখানে আপনি রেখেছেন। কিন্তু আপনি যখন জড়বস্তুর সঙ্গে যখন মেলামেশা, জড়বস্তুর সঙ্গে যখন সংযোগ রাখবেন, তখন আর এদিকে আর মন আসবে না, ভক্তর দিকে আর মন আসবে না। তা এই জন্য যাদের তথাপি সংসারে আমরা রয়েছি, এমনও আছে সবসময় তার সাধু সন্ত সবসময় হয় না, এমন তো তার যেতেই হয়, কিন্তু সে ভক্ত ওখানে গেলেও মন থাকে এদিকে পড়ে, মনের দিকে পড়ে থাকে, কখন যাব, তখন এদিকে মন আকর্ষণ করবে। ব্রজবাসুর আনুগত্যে
কৃষ্ণ সংসার লাভ হইবে। এই জন্য বলছে ব্রজবাসী তারা কৃষ্ণ সেবা লাভ করেছেন, কৃষ্ণ সংসার পেয়েছেন, সেরকম ব্রজবাসীর আনুগত্যে কৃষ্ণ সংসার লাভ হইবে। এই জন্য কৃষ্ণের সংসার কাজ করি, ছাড়িও না চার। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। কৃষ্ণ সংসার কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ বিষয়কে কেন্দ্র করে তোমার জীবন অতিবাহিত করো। হরি নাম, হরি কীর্তন, হরি সেবা করো কৃষ্ণের আনুগত্যে। কৃষ্ণ সেবা করতে গেলে ভক্তের আনুগত্যে করো। যদি সবসময় কৃষ্ণের ভজনা না হয়, তাহলে ব্রজবাসীর আনুগত্য হইতে খারিজ হইয়া যাইতে হইবে, এখানে বলে দিয়েছে। যদি সবসময় কৃষ্ণের ভজনা না হয়, সবসময় যদি হরি ভজন, হরি স্মরণ, হরি চিন্তন যদি না হয়, হরি আরাধনা যদি না হয়, তাহলে কি হবে? তা হইলে ব্রজবাসীর আনুগত্য হইতে খারিজ হইয়া যাইতে হবে। তত খারিজ হয়ে যাবে, দূরে সরে যাবে। মদীয় গুরুপাদ পদ্ম শ্রী রাধারানী, নন্দ, যশোদা, শ্রীদাম, সুদাম প্রভৃতি সকলেই ব্রজবাসী। তিনি বলছেন মদীয় ছিল গুরুপাদ পদ্ম, রাধারানী, নন্দ, যশোদা, শ্রীদাম, সুদাম প্রভৃতি সকলেই তারা ব্রজবাসী। কেন বলে? তারা কি নিয়েছিলেন? ব্রজে তো বাস করেছিলেন। তাদের মন প্রাণ কোন কাজে লিপ্ত ছিল? কৃষ্ণ সেবায় নিমিত্ত। মাতা যশোদা কৃষ্ণকে কখন কি খাওয়াবে, কখন নিবে, সেই নিয়ে তার চিন্তা, ব্যস্ত। রাধারানী তিনি সবসময় গোবিন্দের সেবা কোনটা কি করবে না চিন্তাতে সবসময় তিনি ব্যস্ত। আর গুরুপাদ পদ্ম তিনি জীবের যাতে মঙ্গল হয়, কিভাবে গোবিন্দের সেবা করানো, সেই সময় তিনি ব্যস্ত। আর শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম কিভাবে কৃষ্ণকে সুখী করানো যায়, তাই নিয়ে তারা ব্যস্ত। তাহলে এখানে আমরা ব্রজবাসীর সংজ্ঞা কি পেলাম? যে যিনি সবসময় গোবিন্দের সেবায় নিযুক্ত রয়েছেন, চলমান, তার সেবায় চলমান চলছে, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের সেবায় নিযুক্ত, বিস্মরণ হয় না, নাম গুণগান কীর্তন সেবা নিজেকে সবসময় নিয়োজিত করে রেখেছে গোবিন্দের সেবার নিমিত্ত, তিনি হচ্ছেন ব্রজবাস। আর ব্রজে বাস করলো ভগবান নিজের ধাঁধায়, ভগবানের কোনো গুণগান করলো না, কীর্তন করলো না, ভগবানের সেবায় নিজে খাবো, এই ধাঁধা যদি থাকে তাহলে তাকে ব্রজবাসী করো। ব্রজবাস করলেও তাকে ব্রজবাসী বলা যাবে না। ব্রজবাসীর সেটাই আসবেন যিনি ভগবানের গুণগান কীর্তন, ভগবানের সেবায় নিজেকে ডুবিয়ে রাখবে। ব্রজবাস করার উদ্দেশ্য কি? ভগবানের গুণগান করো, ভগবানের সেবা করবো, ধামের সেবা করব, ভগবানের নাম গুণগান কীর্তন করব, তার আরাধনা করব, তবে তো ব্রজবাস। ভগবানের যে নাম গুণগান কীর্তন যদি না করা হয়, শুধু খাবো খাবো, জড় বস্তুকে সংগ্রহ করার জন্য তৈরি, ভগবানের প্রীতিবিধান যেখানে সেখানে ব্রজবাস বলা যাবে? ব্রজবাস তো সোজা নয়। আর ভগবানের প্রতি যদি এরকম অনুরাগ, সেবা প্রবৃত্তি, তিনি যেখানেই থাক, স্বর্গ মর্ত পাতাল, তিনি যেখানেই থাকুন না কেন তিনি ব্রজবাস করছেন। বুঝা গেল? ভগবত সেবা স্মরণ চিন্ত যুক্ত হয়ে, প্রীতিবিধান যুক্ত হয়ে, ভগবানের সেবার প্রীতি নিমিত্ত ভগবত ইচ্ছা তিনি যেখানেই থাকুন না কেন, স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকুন না কেন, তিনি ব্রজবাস করছে বলেই জানিবে। বুঝা গেল? ধামটুকু মানে এইটুকু নয়, ধামের পরিধি গোটা বিশ্বে। বুঝা গেল? গোবিন্দ কোথায় থাকে? তার ধামে থাকে, তো তার ধামকে বিস্তার করে ভক্তকে কৃপা করার জন্য। আর যিনি ভগবানের গুণগান কীর্তন সবসময় রয়েছেন, তার ধামেই তিনি বাস করছেন, এটা জানবে। তা না হলে আমরা দেখতে পাচ্ছি তো, তা আমরা ব্রজধাম কোথায় বলছি? বৃন্দাবন বলছি তো। এই বাঁকুড়াতে মদন মোহন বর্গীকে তাড়াবার জন্য মদন মোহন কি করেছিল? দলমাদল কামাল তোপ করেছিল। শুনেছেন আপনারা? দলমাদল কামাল এখনো দেখতে পাবেন, সাজানো আছে বাঁকুড়াতে, কামান কামান।
বিষ্ণুপুরে, তাহলে তাহলে ওটা আপনি ধাম বলবেন না কি বলবেন? আবার বৈষ্ণবগণের মুখে আমরা শুনতে পাচ্ছি যেখানে হার নাম হরি নাম শুন সেই তো বৃন্দাবন। আমরা বলেন না, আকর দেন না, হ্যাঁ, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গুপ্তা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মহিতার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আকর দিচ্ছে ভক্ত, দিচ্ছে কিনা? হ্যাঁ, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। কেন না? হরি এবং হরি নাম একই বস্তু। ভক্ত যেখানে বিরাজমান সেখানে হরি বিরাজ। ভগবান বলেই দিয়েছে, যেখানে ভক্ত আমার গুণগান কীর্তন করেন আবার আরাধনা করে, আমি সেখানে নিত্য বিরাজমান, আমি সেখানে থাকি। তাহলে সেটা বৃন্দাবন নয়? তাহলে তার দ্বারা কি বোঝা গেল? তাহলে আমরা ধাম বলছিলাম ইউপিতে বৃন্দাবন ধাম, তাহলে এখন ধামটা সেটা বিস্তার হয়ে গেল। হরে কৃষ্ণ। তা ভগবান তার ভক্তকে যখন কৃপা করে, যেখানেই তিনি থাক না কেন সেখানে তিনি প্রকটে তাকে দর্শন দিয়ে তাকে কৃপা করে থাকেন। মহাপ্রভুর অনেক ঘটনা ঘটেছে, কত জায়গা তার রয়েছে, বোঝা গেল? তার দ্বারা কি বোঝায়? ভগবান ব্যাপক, সব জায়গায় তিনি বিরাজমান। এই যে নাম হচ্ছে বিষ্ণু। ভগবান সব জায়গায় তিনি বিরাজমান। ভক্ত তাকে যখন ভক্তি দেয়, যখন তাকে ডাকে, দর্শন পাওয়ার যখন ইচ্ছা প্রকাশ করে, তখন ভগবান তাকে দর্শন দেয়, কৃপা করে থাকে। না নাহলে তো আমরা গুরুবরকে বলতে, মহারাজ আপনারা তো বৃন্দাবনে তো মঠ মন্দির করলে তো ওইখানে আমরা থাকতে পারতাম। হ্যাঁ, নবদ্বীপ বৃন্দাবন ওখানে মঠ থাকলে তো আমরা সবসময় থাকতাম, আমাদের দাম ছাড়া কোথাও যেতে হতো না। তাহলে এইগুলো আপনারা করেছেন, করেছেন। তারা বলে, দেখো যেখানে ভগবানের নাম গুণগান কীর্তন হরি সেবা হয়, সেইটা সবসময় বৃন্দাবন জানে। বৃন্দাবন এটাকে তুমি কোনো পৃথক করে করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। কারণ নিত্য ভগবানের সেবা আছে। ভগবান বিগ্রহ কোথায় থাকে? নিত্য বিরাজ আছে কিনা? তাহলে নিত্য বিরাজমান, নিত্য ভগবানের সেবা। আর এই নাম গুণগান কীর্তন শ্রবণ কীর্তনের দ্বারা আর পাঁচজনের তাদের ভগবানের প্রতি অনুরাগ, সেবা করার সুযোগ, তাদেরও তো মঙ্গল হওয়ার ব্যবস্থা হচ্ছে। বুঝা গেল? তাহলে এবার কি বুঝা গেল? তাহলে অভিন্ন। ভগবানের যদি নাম করো, গুণগান করো, কীর্তন করো, সেবা করো, তাহলে তুমি সবসময় বৃন্দাবনে আছো জানবি। যদি ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না, জড় বস্তুর পথে মেতে থাকবে, তাহলে কিন্তু তুমি বৃন্দাবনে বাস করছো না। কোথায়? ওই নরক বাস বলা হয়। এবার যদি সব সময় কৃষ্ণের ভজন না হয়, তা হইলে ব্রজবাসীর আনুগত্য হইতে খারিজ হইয়া যাইতে হইবে। মদীয় গুরুপাদ পদ্ম, শ্রী রাধারানী, নন্দ যশোদা, শ্রীদাম সুদাম প্রভৃতি সকলেই ব্রজবাসী। প্রশ্ন, ভক্ত সেবা বাদ দিয়া কি প্রকৃত মঙ্গল হয় না? প্রশ্ন, ভক্ত সেবা বাদ দিয়া কি প্রকৃত মঙ্গল হয় না?
আমাদের প্রশ্ন জাগে, মাসা আমরা তো অনেক কিছু করি, ভক্ত কি করছে, আর তো করছে কিছু, সেগুলো হয় না? আমাদের প্রশ্ন জাগবে। ভক্ত সেবাই করলেই যে হবে এমন কোনো কথা নয়, আর তো আমরা করছি। তা এখানে উত্তরটা এবার আমরা শুনি কি বলছেন ইনি। ভক্ত সেবা বাদ দিয়া কি প্রকৃত মঙ্গল হয় না? উত্তর বলছেন, যিনি ভগবানের সেবা করেন তিনি ভক্ত। প্রথমে উত্তর এলো, ভক্তকে, যিনি ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন ভক্ত। আর যিনি ভগবানের সেবা করেন তাকে ভক্ত আমি কি বলে বলবেন? ভক্ত বলা যাবে কি? কিন্তু ভক্তই না। ভক্ত সংজ্ঞাটা কিসের পয়সে আসছে না, তিনি ভগবানের সেবা পূজা করেন বলেই তাকে ভক্ত বলা হয়। তা যিনি ভগবানের মুখে নামই করে না, স্মরণ করেন না, তাকে আমি ভক্ত কোন দিকে বলবেন, কোন সূত্রে বলবেন? প্রথমে এখানে বলে দিলেন, যিনি ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন ভক্ত। আর যিনি সেবা সূত্রে সেবকের সেবা গ্রহণ করেন তিনি ভক্তের একমাত্র সেব্য ভগবান। আর যিনি সেবা সূত্রে সেবকের সেবা গ্রহণ করেন তিনি ভক্তের একমাত্র সেব্য, তিনি কে? স্বয়ং ভগবান। ভগবত ভক্তগণ ভগবানের ন্যায় পূজ্য। এখানে বলে দিলেন, ভগবান যেমন পূজ্য সেবনীয়, সেরকম ভগবানের ভক্ত তিনিও সেবনীয়, পূজনীয়। এই জন্য ভগবান চৈতন্য বলছে, আমা হইতে ভক্ত পূজা বড়, তা বেদ ভাগবতে কহিলেন দৃঢ়। দৃঢ়তার সহিত বললেন যে আমা হইতে আমার ভক্ত পূজা বড়। এই জন্য ভক্তকে যদি সন্তুষ্ট করতে পারো, তার ভগবানকে সন্তুষ্ট করতে বেশি সময় যাবে না, অনায়াসে ধরা যাবে। ভক্তকে বাদ দিয়ে নয়, বুঝা গেল? ভক্তকে বাদ দিয়ে নয়, ভক্তকে বাদ দিয়ে ভগবানের খুব সেবা দেখাবো, ওটা কপট সেবা। বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্তকে বাদ দিয়ে শুধু ভগবানের সেবা, এটা হচ্ছে কপট সেবা। তার এই জন্য এখানে বলে দিয়েছেন, ভগবান ভগবত ভক্তগণ ভগবানের ন্যায় পূজ্য। এই যে সর্বপ্রথমেই গুরু পূজা বৈষ্ণব পূজা বলা হয়েছে না, ভক্ত পূজা। হ্যাঁ, এই জন্য অর্চনাদি করতে গেলে আগে গুরু পূজা করে, তারপর নিতাই গৌ, তাহলে রাধা গোবিন্দ। প্রণাম ক্ষেত্রেও তাই, আগে গুরু বৈষ্ণবকে প্রণাম করে। এই যে মন্দিরে রোজ প্রণাম করা হয় আরতির পর, করা হয় কি না? আগে কাকে প্রণাম করবে? প্রণামটা করবে কাকে? আগে মাথাটা ঠুকে দিলে, কোথায় মাথাটা ঠুকালে তুমি? বুঝা গেল? প্রণাম তো করলে, কাকে করলে? যদি আপনি ডাইরেক্ট ভগবানকে প্রণাম, ভগবান প্রণাম নিবে না, বলে আমার ভক্তকে তুমি প্রণাম করো, অশ্রদ্ধা করেছো, আমি তোমার প্রণামই নেব না। বুঝা গেল? তা আগে ওই যে গুরু বর্গরা রয়েছে, হ্যাঁ, ওনাদের উদ্দেশ্যে আগে প্রণাম করবে, করে তারপর নিতাই গৌরকে প্রণাম করবে, তাহলে রাধা গোবিন্দ। বুঝা গেল? আগে রাধা গোবিন্দ মাথা ঠেকি দিলে বউ আপনার প্রণাম নিবে না। উনি বলে আমার ভক্তকে বাদ দিয়ে আমাকে ভক্তকে অনাদর করা, ভগবান প্রণাম নিবে না। প্রণামেরও একটা ব্যাপার আছে। এই জন্য আগে ভক্তকে প্রণাম, গুরুবর্গকে আগে প্রণাম করে তারপরে নিতাই গৌর, তার রাধা গোবিন্দ। এই হলো প্রণাম বিধি। পূজা দুই প্রকার, সেব্য ভগবানের পূজা ও সেবক ভগবানের পূজা। এখানে বলছে পূজা দুই প্রকার। এক সেব্য ভগবানকে স্বয়ং ভগবান রাধা গোবিন্দ নিতাই গৌর, আর এক ভগবানের ভক্ত। এই বলছে সেবক ভগবানের পূজা। তাহলে আমার পূজা দুই প্রকার জানলাম, এক সেব্য ভগবানের পূজা আর এক সেবক ভগবানের পূজা। তাই ঠাকুর পূজা আদি করতে গেলে আগে সেবক ভক্তের পূজা করে
তাহলে ভগবানের পূজা করতে হয়। বুঝলেন? হরে কৃষ্ণ। উভয়ের ঈশ্বর বস্তু এখানে এবার বুঝালেন যে উভয়েই ঈশ্বর বস্তু, দুইজন বস্তু আছে ঈশ্বর বস্তু। ভগবান সূর্য সদৃশ আর ভক্ত বা গুরু আলো স্বরূপ। যুক্তি দিচ্ছেন ঈশ্বর বস্তু কেন না? সূর্য, ভগবান হচ্ছে সূর্য সদৃশ, আর ভক্ত হচ্ছে তার আলো বা কিরণ। তার সূর্য কিরণকে বাদ দেওয়া যাবে? অগ্নি দায়িকা শক্তিকে বাদ দিতে পারবে? এই জন্য উপমা দিলেন, ভগবান যদি সূর্য হন, আলো স্বরূপ হচ্ছে ভক্ত। লাকি বস্তু আলো ডাকার সূর্যেরই। এই জন্য সেখানে এই তত্ত্বটি প্রদান করেছে যে উভয় ঈশ্বর বস্তু, ভগবান সূর্য সদৃশ আর ভক্ত বা গুরু আলো স্বরূপ। সেব্য সেবক ভক্ত ভগবান পরস্পর অবিচ্ছেদ্য সম্বন্ধ বিশিষ্ট। এই জন্য এই যে দুটি তত্ত্ব কেউ কাউকে ছেড়ে নেই। বুঝলেন? হরে কৃষ্ণ। কেউ কাউকে ছেড়ে নেই। ভক্ত ভগবানকে ছাড়া নাই, আর ভগবান ভক্তকে ছাড়া নাই। হ্যাঁ, চিন্তা করুন কিরকম মানে তার লীলার বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, তিনি যে সেবিত হচ্ছেন কোথাও দেখুন, আপনি যখন তাকে যখন জয় দিচ্ছেন বা বলছেন, কি আপনার মনে কৃষ্ণ রাধা বলেন কি বলেন? নারায়ণ লক্ষ্মী বলেন কি বলেন? লক্ষ্মী নারায়ণ। তাহলে এখানে সেবক তত্ত্ব, সেবক তত্ত্ব এখানে বুঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। নৃসিংহ প্রহ্লাদ বলেন না, প্রহ্লাদ নৃসিংহ। প্রহ্লাদ মহারাজ আগে, তারপরে ভগবান, আগের ভক্ত। বুঝা গেল? এই জন্য একটা নৃসিংহদেব আছে, নৃসিংহ নাম জিও নৃসিংহ, নাম শুনেছেন? জিও নৃসিংহ, জিও দক্ষিণ ভারতে। জিও কার নাম জানেন? জিওর হচ্ছে ভক্তের নাম। বুঝলেন? জিওর নাম হচ্ছে ভক্ত। আর নৃসিংহদেব, জিও নৃসিংহদেব। সেই ভগবান প্রকটিত হয়ে তাকে কৃপা করলেন, দর্শন দিলেন, আর ভগবান তাকে কৃপা করলেন আগে তোমার নাম তারপরে আমার নাম সংযুক্ত থাকবে। এই জন্য এখানে সেব্য সেবক দুটোই বাজবে। এই জন্য আমরা রাধা কৃষ্ণ বলি, কৃষ্ণ রাধা কেউ বলে না। কিন্তু এটি মূল তত্ত্বের উপর যদি বিচার করা যায়, তখন সেখানে লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, রাম সীতা, বুঝলে, এরকম হবে। সীতারাম, রাম সীতা কেউ বলে না, সীতারাম। একই তত্ত্বের উপর, মূল তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কিন্তু যখন শক্তি তত্ত্ব যখন বিশিষ্ট যখন হবে, তখন আছে শিব দুর্গা। দুর্গা শিব কেউ বলে? কি বললেন? হরে কৃষ্ণ। উল্টে গেল কিনা? এখানে লক্ষ্মী বা রাধা ছিল, আর এখানে প্রথম কে এসে গেল? শিব এসে গেল, তারপর দুর্গা এসে গেল। দুইজন শক্তির এক মিলিত ক্ষেত্রে এসে গেল, এই জন্য নাম হলো শিব দুর্গা। এই জন্য এখানে বলছেন ভক্ত ভগবান পরস্পর, কেউ কাউকে ছেড়ে নেই। ওই সূর্য আর সূর্যের কিরণ যেন কেউ কাউকে ছেড়ে নাই, সেরকম ভক্ত ভগবান কেউ কাউকে ছেড়ে নেই। ভক্ত ভগবান কেউ ছেড়ে নাই, আর ভগবান ভক্তকে ছেড়ে নেই। সবসময় তিনি বিরাজমান। সেবা পূজার ক্ষেত্রে দেখো গুরুবর্গে সব ফটো আদি রয়েছে, সবকিছু রয়েছে, সব রয়েছে। মানে ভক্তকে বাদ দেওয়া যাবে না। ভক্তকে পৃথিবীদানের মাধ্যমেই ভগবানের কৃপা খুব তাড়াতাড়ি লাভ করা যায়।
ভক্ত ভগবান হইতে পৃথক পদার্থ নন। ভক্তকে তুমি ভগবান থেকে আলাদা করতে পারবে না। কিন্তু কেউ যদি আলাদা করে দেয় ভক্তকে ভগবান থেকে, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। ভগবান পূর্ণ বস্তু, ভক্তগণ তা ছাড়া নন। যার ভগবত ভক্তি আছে তিনি ভক্ত, যার ভগবানের প্রতি ভক্তি আছে তিনি ভক্ত। ভক্ত বললে ভজনীয় বস্তু সংশ্লিষ্ট থাকেন। ভক্ত বললে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ যোগ আছে জানতে হয়। যেমন পুত্র বলিলে পিতা নিশ্চয়ই থাকিবে। হ্যাঁ, পিতা পুত্র বলে না? হ্যাঁ, কিন্তু এখানে যদি পুত্র যদি কেউ বলে তার পিতা নিশ্চয়ই আছে, না পুত্রটা এলো কোথা থেকে? হ্যাঁ, ভক্তি ও ভক্ত ভগবান এই তিনটি অবিচ্ছেদ্য সম্বন্ধ। ভক্তি, ভক্ত, ভগবান এই তিনটা নিত্য সম্বন্ধ। ভক্তির দ্বারা ভগবান সেবিত হন। এই যে ভক্তি, ভক্ত, ভগবান এই তিনটি অবিচ্ছেদ্য সম্বন্ধে সংশ্লিষ্ট। ভগবত ভক্তগণ কৃষ্ণ পরতন্ত্র আর কৃষ্ণ ভক্ত পরতন্ত্র, তারা পরস্পর অভিন্ন অঙ্গাঅঙ্গী ভাব যুক্ত। এই জন্য একজনকে আর একজন হইতে পৃথক করা যায় না। ভক্তকে বাদ দিলে ভগবান বলে কোনো বাস্তব বস্তু থাকে না। ভক্তকে যদি তুমি বাদ দিয়ে দাও, ভগবান অস্তিত্ব তুমি পাবে কোথায়? হ্যাঁ, যখন আপনি ভক্ত বলছি, তুমি ভক্ত কি করে হলে রে ভাই? তার মানে কি? সে যে ভক্ত তার সম্বন্ধে সবাই তো তার জানে না। তথাপি শাস্ত্রীয় কিছু কিছু জিনিস আছে, সে ভক্ত হয়েছে কিনা বোঝা যায় না, কিন্তু চিহ্নতে কিছু তার ভক্তের তার কিছু সিম্বল বোঝা যায়। যেমন তিলক ধারণ, মাথা শিকা ধারণ, কণ্ঠে হরিমালা ধারণ, হরিনাম ইত্যাদি, এইসব ক্ষেত্রে জিনিসগুলো এগুলো হচ্ছে চিহ্ন বলা হয়। ভক্ত পূজা বাদ দিলে ভগবানের পূজা বলে কোনো ব্যাপারই হতে পারে না। ভক্ত বা সেবককে বাদ দিয়ে সেব্যের বিচার আংশিক বিচার মাত্র। ভক্ত বা সেবককে বাদ দিয়ে সেব্যের বিচার হচ্ছে এটা আংশিক বিচার। ভক্ত বা সেবককে ভগবান বা সেব্য হতে পৃথক করিলে ভক্তের ভজন বৃত্তি রহিত করে তাকে অসম্পূর্ণ বা স্বতন্ত্র করে ফেলা হলো। অভক্তগণেরই এরূপ কুবিচার দৃষ্ট হয়। অভক্ত তারা কি করে? ভক্ত এবং ভগবান থেকে তারা পৃথক করতে চায়। কি করে? ভক্ত ভগবান থেকে পৃথক করতে চায়। ভক্তকে ই করেন না, শ্রদ্ধা করে না, আলাদা স্বতন্ত্র করে দিচ্ছে। কিন্তু ভক্ত তো স্বতন্ত্র নয়। বলে হরে কৃষ্ণ, ভক্তকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে সবসময় ভগবানের সঙ্গে যোগ রাখলে তার ভক্ত তুমি আশীর্বাদের কৃপা পাবে। ভগবান থেকে যদি তাকে দূরে সরিয়ে দাও স্বতন্ত্র ভাবে, তাহলে ভক্ত সন্তুষ্ট হবে তোমার প্রতি। সে তো তার প্রভুর কাছেই থাকবে, প্রভুর সেবা করবে। তার তো থাকার এই জন্য তো উদ্দেশ্য, কাছে থেকেই তো সেবাটা হয়। এখন বললো না বেটা তোমাকে আমি এখানে থাকতেই দেবো না, তোমাকে আলাদা করে দিলাম, হবে না। ভক্ত ভগবত কোপ থেকে তুমি বিপদে পড়ে যাবে, আর ভগবানও তিনি সন্তুষ্ট হবেন না। বুঝা গেল? এই জন্য বিচার দুদিক দিয়ে, এই যে আরতি আদি ক্ষেত্রে বিচার দুদিক দিয়ে। তুমি তো আরতি করছো, আগে ভগবানকে আরতি করে ওইটা প্রসাদীটা গুরুবরকে দিচ্ছ, এ এক দৃষ্টান্ত আসে। ভগবানের প্রসাদ আবার একবার কি তুমি গুরুদেবের পেশাল করেও আরতি করতে পারো গুরু পিতার্থে, এটাও হয়। আর এটা থেকে হলে কি হয় না, গুরুদেব একবার পেয়ে গেলেন, একবার রাধা গোবিন্দের হয়ে গেল, গৌর নিতার হয়ে গেল, গুরুদেবও তিনি প্রসাদী বস্তু গ্রহণ করে গেলেন। তফাৎটা হলো কি না, উনি প্রসাদী পেলেন, কিন্তু তাকে সুষ্ঠুভাবে যে আরতি করার যে ব্যাপারটা ওই ভিতরে এটা প্রসাদ হিসাবে গ্রহণ করানো হলো, প্রসাদী বলে। কিন্তু তাকে যে চরণে নাভিতে স্বাভাবিকভাবে যে আরতির যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো না। কিন্তু তাকে প্রসাদী
হিসাবে তাকে দেওয়া হলো। এইটুকু যা যেখানে থাক সকল বৈষ্ণব পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। আজ এখানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande Hari